لا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أم يحسدون الناس على ما آتاهم الله من فضله فقد آتينا آل إبراهيم الكتاب والحكمة وآتيناهم ملكا عظيما وقال تعالى في موضع آخر نحن قسمنا بينهم معيشتهم في الحياة الدنيا ورفعنا بعضهم فوق بعض درجات ليتخذ بعضهم بعضا سخريا وقال النبي صلى الله عليه وسلم إن يكن الظن فإن الظن أكذب الحديث ولا تحسسوا ولا تجسسوا ولا تحاسدوا ولا تدابروا ولا تباغضوا وكونوا عباد الله إخوانا متفق عليه উপস্থিত সম্মানিত মুসল্লিবৃন্দ, সর্বপ্রথম আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আযানের পূর্বেই ফেরেশতাদের বিশেষ মর্যাদা লিখার কমপ্লিট করার আগেই আমরা এই মসজিদে উপস্থিত হতে পেরেছি এবং ফেরেশতাদের লিখনের মধ্যে আমরা আশা করি পড়ে গেছি। আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন, এই জন্য আমরা আজকে আল্লাহর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যিনি বারংবার ইহুদিদের ষড়যন্ত্রের শিকার হয়েছেন, ইহুদি কর্তৃক হিংসা বিদ্বেষের কারণে তিনি ইহুদি এবং খ্রিস্টানদের কাছে নবী হিসাবে স্বীকৃত পান নাই, যিনি নবুয়তের ধারাবাহিকতাকে সুন্দরভাবে জাতির সামনে উপস্থাপন করেছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন যে সত্যকে বিজয়ী করার জন্য পাঠিয়েছিলেন, তিনি আল্লাহর সাহায্যে সত্যকে বিজয়ী করে পৃথিবী ছেড়ে গিয়েছেন। এই জন্য তার প্রতি দরুদ প্রেরিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা অনেকেই সালাত আদায় করি, সিয়াম পালন করি, ইবাদত বন্দেগীর মধ্যে লিপ্ত থাকি, কিন্তু আমরা একটি সহজ কাজ ত্যাগ করতে পারি না, সেটা হচ্ছে আমাদের পারস্পরিক হিংসা বিদ্বেষ। এক ভাই আরেক ভাইয়ের সাথে হিংসা বিদ্বেষের কারণে চলাফেরা নেই, একজন বক্তা আরেকজন বক্তার সাথে চলাফেরা নেই, একটাই কারণ হিংসা এবং বিদ্বেষ। একজন প্রতিবেশীর সাথে আরেকজন প্রতিবেশীর চলাফেরা নেই হিংসা বিদ্বেষের কারণে। একজন মা তার সন্তানের সাথে চলাফেরা নেই হিংসার কারণে। আবার একজন ছেলে তার মায়ের সাথে চলে না, বা একজন বৌমা তার শাশুড়ির সাথে চলে না হিংসা বিদ্বেষের কারণে। এভাবে প্রতিটা ক্ষেত্রে আজকে আমাদের সমাজে হিংসা বিদ্বেষ ছড়িয়ে পড়েছে। এই হিংসা বিদ্বেষের কারণে আদম আলাইহিস সালামকে সিজদা দিতে পারে না ইবলিস।
ফলে সে জান্নাত থেকে বহিষ্কৃত হয়েছে, ইবাদত গুজার বান্দা থেকে বহিষ্কৃত হয়ে অকৃতজ্ঞ বান্দা হিসাবে পরিগণিত হয়েছে। মুসলিম হিসাবে পরিচিতির পরিবর্তে কাফের হিসাবে পরিচিতি লাভ করেছে হিংসা বিদ্বেষের কারণে। পৃথিবীর বুকে যে হত্যাকাণ্ড ঘটেছে, হাবিল আলাইহিস সালামকে কাবিল হত্যা করেছিল, এর পিছনে কোনো কারণ ছিল না, একমাত্র কারণ ছিল হিংসা। হাবিলের কুরবানি কবুল হলো, কাবিলের কুরবানি কবুল হলো না। ভাই দুইজনই আপন ভাই, একই মায়ের পেট থেকে হয়েছে, একই বাবার ওরসে জন্মগ্রহণ করে সে সহোদর ভাই, তারপরে হিংসা বিদ্বেষের কারণে এক ভাই আরেক ভাইকে হত্যা করেছিল। পৃথিবীর বুকে প্রথম হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে এই হিংসা বিদ্বেষের কারণে। হিংসার কারণ কি ছিল? হাবিলের কোরবানি কবুল হয়েছিল, কাবিলের কোরবানি কবুল হয় নাই। কোনো বড় কারণ নয়, তোরটা কবুল হলো আমারটা হলো না কেন? ভাইয়ের প্রতি হিংসা। এরপরে চলে আসুন ইউসুফ আলাইহিস সালাম, যখন তিনি স্বপ্নে দেখলেন ইন্নী রাআইতু আহাদা আশরা কাওকাবা, এবং এই স্বপ্নের কথা তিনি তার পিতা ইয়াকুব আলাইহিস সালামকে বললেন, বাবা আমি রাত্রে দেখলাম 11টি তারকা এবং চন্দ্র সূর্য আমাকে সিজদা করছে। রাআইতুহুম লি সাজিদিন, তাদেরকে আমি দেখলাম চন্দ্র সূর্য এবং 11টি তারকা আমাকে সিজদা করতেছে, আমাকে সম্মান জানাচ্ছে। এটার অর্থ কি? বাবা বলে দিলেন, সন্তান বৎস, তুমি এই স্বপ্নের কথা তোমার ভাইদের সামনে বলবে না, বললে পারে তারা হিংসা বিদ্বেষের কারণে তোমার ক্ষতি করতে পারে। যদিও তারা আগে থেকে ইউসুফ আলাইহিস সালামের প্রতি হিংসা করত, তারা বলতো যে ইউসুফ আলাইহিস সালামকে তার বাবা বেশি ভালোবাসেন। ইউসুফ আলাইহিস সালামের আপন দুই ভাই ছিলেন। ইয়াকুব আলাইহিস সালামের প্রথম স্ত্রী আরো 2 জন ছেলে সন্তান ছিল, আরো 10 জন ছেলে সন্তান ছিল। পরের স্ত্রীর মাত্র 2 জন ছেলে সন্তান ছিল, ইউসুফ এবং বেনিয়ামিন। তো যেহেতু এদের মা ছোটকালেই ইউসুফ এবং বেনিয়ামিনকে রেখে মারা গিয়েছিল, এজন্য স্বাভাবিকভাবে পিতাকে এদের দায়িত্ব বেশি নিতে হয়েছিল, পিতাকে এদের বেশি খেয়াল করতে হতো, ছোট বাচ্চাদের তো বেশি খেয়াল করা লাগে। এটাকেই ছেলেরা, অন্য ছেলেরা সহ্য করতে পারে নাই, হিংসা সৃষ্টি শুরু হয়ে গেল। তারা যে ভাষা ব্যবহার করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সে ভাষা উল্লেখ করে বলছেন, লাকাদ কানা ফি ইউসুফ ওয়া ইখওয়াতিহি আয়াতুন লিস-সাইলিন, নিঃসন্দেহে ইউসুফ এবং তার ভাইদের মধ্যে যারা তাদের সম্পর্কে জিজ্ঞেস করে জানতে চায় তাদের জন্য উপদেশ রয়েছে, তাদের জন্য নিদর্শন রয়েছে। ইয ক্বালু লা ইউসুফ আখুহু আহাব্বু ইলা আবিনা মিন্না, যখন তারা বলেছিল আরে ইউসুফ এবং তার ভাই বেনিয়ামিন এরা দুইজন তো আমার পিতার কাছে, আমাদের পিতার কাছে অধিক প্রিয়, আমাদের থেকে প্রিয়, ওদেরকে বেশি ভালোবাসে। ইন্না আবানা লাফি দালালিম মুবিন, কত বড় অপবাদ দিয়েছিল পিতার প্রতি একজন নবী। নিঃসন্দেহে আমাদের পিতা তাদের দুজনকে বেশি ভালোবাসার মাধ্যমে বৈষম্য করেছে এবং সুস্পষ্ট পথভ্রষ্টতার মধ্যে পড়ে গিয়েছেন। কে বলছেন? ইয়াকুব আলাইহিস সালামের পূর্ব স্ত্রীর 10 সন্তান বলছে আমার পিতা, আমাদের পিতা পথভ্রষ্ট হয়ে গেছে, কারণ ইউসুফকে এবং বেনিয়ামিনকে বেশি ভালোবাসে, আমরা বৈষম্যের শিকার হয়েছি। এরপরে তারা হিংসার বশবর্তী হয়ে, একজন নবী ছিলেন তিনি, নবীর কার্যক্রমকে তাদের মনে ভালো মনে হয় নাই, তারা পথভ্রষ্টতার তোকমা লাগিয়ে দিল এবং তারা বলল, উকতুলু ইউসুফা আবিতরাহুহু আরদান, একে হয় হত্যা করো আর না হয় এমন এক নির্জন ভূমিতে ফেলে দাও যে আর কখনো ফিরে আসতে পারবে না। হিংসার বিদ্বেষের ফলে কি হলো? একদিন ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই গিয়ে বাবার সামনে গিয়ে বলছেন যে বাবা, আমরা তো আজকে মাঠে যাচ্ছি 10 ভাই, আজকে মজার একটা খেলাধুলা করতে চাচ্ছি, ওই খেলাধুলায় আমাদের ইউসুফকেও প্রয়োজন, আপনি ইউসুফকে আমাদের সাথে পাঠিয়ে দেন। হযরত ইয়াকুব আলাইহিস সালাম বললেন, দেখো মাঠে বাঘ আছে, তোমরা খেলাধুলায় ব্যস্ত থাকবা, বাঘ এসে আমার ছেলেকে খেয়ে নিতে পারে, ওকে নিয়ে যেও না।
তখন তারা এমন ভাব নিয়ে বলল, আমরা 10 জন ছেলে আপনার আছি, আর ইউসুফকে আমাদের ভাইকে খেয়ে ফেলবে বাঘ, এটা কি করে বিশ্বাস করেন? আমরা কি বাঘকে জীবন্ত রাখবো? ইউসুফ আলাইহিস সালামকে সাথে পাঠিয়ে দিলেন, মাঠে নিয়ে গেল। মাঠে নিয়ে গিয়ে অন্য এক খেলা খেললো। প্রথমে হত্যা করতেই চেয়েছিল, জবাই করে হত্যা করবে। হত্যা করার পরে ওই রক্তমাখা পোশাক এনে বাবাকে দেখাবে এবং বলবে যে বাঘে খেয়ে ফেলেছে। কিন্তু তার বড় ভাই ইয়াহুদ, ও বলল, দেখো আমাদেরই তো ভাই, হত্যা না করে যেহেতু ভালোবাসা পাওয়ার বিষয়টা আছে, ওকে আমাদের থেকে দূরে সরিয়ে দিলেই তো আমরা ভালোবাসা পেয়ে যাব। ওকে নিয়ে যাও, ওইখানে একটা অন্ধকূপ আছে, ওই কূপে মানুষ পানি অনুসন্ধানের জন্য আসবে, তাকে উঠিয়ে নিয়ে চলে যাবে। তাই করলো, ইউসুফ আলাইহিস সালামকে তারা একটা অন্ধকূপের মধ্যে ফেলে দিয়ে আসলো। এবার একটা কুকুরকে হত্যা করে ওই কুকুরের রক্তগুলোকে ইউসুফ আলাইহিস সালামের পোশাকে লাগিয়ে পিতার সামনে এনে উপস্থাপন করল আর বলল যে বাঘ এসে আমার ভাইকে খেয়ে ফেলেছে। ইয়াকুব আলাইহিস সালাম বলছে, তারা একথাও বলল যে হয়তো আপনার বিশ্বাস হবে না, হয়তো আমাদের কথা আপনার বিশ্বাস হবে না, কিন্তু এটাই সত্য যে তাকে বাঘে খেয়ে ফেলেছে। ইয়াকুব আলাইহিস সালাম বুঝতে পারলেন যে আমার ছেলেরা আমার সঙ্গে ষড়যন্ত্র করছে, হিংসার বশবর্তী হয়ে ইউসুফকে কি কোনো একটা কাজ করেছে। এবং তিনি তখন বললেন, ফাসবরুন জামিল, সুন্দর ধৈর্য ছাড়া আমার কোনো পথ নেই, ধৈর্য ধারণ করতেই হবে। এমনকি ইউসুফ আলাইহিস সালামের জন্য কাঁদতে কাঁদতে তার 2 চোখ অন্ধ হয়ে গিয়েছিল। ইয়াকুব আলাইহিস সালাম, তিনি জানতেন ইউসুফ বেঁচে আছে, কিন্তু কোথায় আছে এটা জানতেন না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এক সময় তাদের মিলন মেলা ঘটিয়ে দেন। তো যেটা আমি বলতে চাচ্ছিলাম, হিংসা বিদ্বেষের কারণে একজন ভাই আর একজন ভাইকে হত্যা পর্যন্ত যেমন করেছে কাবিল যেমন হাবিলকে হত্যা করেছে, তেমন ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই ইউসুফ আলাইহিস সালামকে হত্যা পর্যন্ত করতে তারা উদ্যত হয়েছিল। এই হিংসার কারণে, হিংসা বিদ্বেষের কারণে ইহুদি খ্রিস্টানেরা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনে নিতে পারে নাই। আবু জাহেল শুধুমাত্র বনু মাখজুম গোত্রে মুহাম্মদ জন্মগ্রহণ না করে বনু হাসেম গোত্রে জন্মগ্রহণ করায় নবী হিসাবে মেনে নিতে পারে না। হিংসা বিদ্বেষ, অন্য কোনো কারণ ছিল না। তার যোগ্যতা, তার নেতৃত্ব সবকিছু তাকে মেনে নিত, কিন্তু একমাত্র কারণ হচ্ছে হিংসা। ইহুদিদের কথা উল্লেখ করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াদ্দা কাসীরুম মিন আহলিল কিতাবি লাউ ইয়ারুদ্দুনাকুম মিন বাদি ঈমানিকুম কুফফারা, তাদের অনেকেই, তাদের ধ্বংসই চায় যে তোমাদেরকে তোমাদের ঈমান থেকে ফিরিয়ে কাফের বানিয়ে দিতে চায়। কি জন্য? হাসাদাম মিন ইনদা আনফুসিহিম, একটাই কারণ হচ্ছে তাদের অন্তরের হিংসা বিদ্বেষের কারণে। হিংসা বিদ্বেষ। নবী আমাদের বংশে কেন এলো না? হযরত ইসমাঈল আলাইহিস ইসহাকের বংশে শত হাজার নবী এসেছেন। মুসা আলাইহিস সালাম ইসহাকের বংশে আসলেন, ঈসা আলাইহিস সালাম ইসহাকের বংশে আসলেন, উযাইর আলাইহিস সালাম ইসহাকের বংশে আসলে, সবাই ইসহাকের বংশে, ইহুদি বংশে এসেছে, আর মুহাম্মদ চলে আসলো ইসমাইলের বংশে। এটা তারা মেনে নিতে পারলো না। এই হিংসা বিদ্বেষের কারণেই শুধু মানতে পারে নাই। এই জন্য তারা এত নিকৃষ্ট জাতি ইহুদিরা, হাজার হাজার নবীকে হত্যা পর্যন্ত করেছে। হযরত জাকারিয়া আলাইহিস সালামকে হত্যা করেছে, হযরত ইয়াহইয়া আলাইহিস সালামকে হত্যা করেছে। আজও হিংসা বিদ্বেষের কারণে তারা লক্ষ লক্ষ মুসলিমকে তারা প্রকাশ্যে এবং গোপনে সর্বাবস্থায় হত্যা করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই ইহুদিরা হিংসা করে মুসলমানদের, চরম হিংসা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাসাদাম মিন ইনদা আনফুসিহিম, এটা তাদের অন্তরের হিংসার কারণে এই কাজটা তারা করে থাকে। মিন বাদি মা তাবায়্যানা লাহুল হক, অথচ তাদের কাছে হক সত্য সুস্পষ্ট, যিনি হবেন নবী, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হবেন শেষ নবী, এরপরের কোনো নবী আসবে না। কিন্তু হিংসার কারণে মুহাম্মদকে মেনে নিতে পারে নাই। সম্মানিত উপস্থিতি, এবার আসুন এই হিংসা বিদ্বেষের ভয়াবহতা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কি বলেছেন, কিভাবে সতর্ক করেছেন। এই হিংসা বিদ্বেষ এমন এক ভয়ঙ্কর রোগ ব্যাধি যেটা মানুষের দিন ধর্মকে বিনষ্ট করে দেয়। আমরা যে দিন পালন করছি, যে ধর্ম পালন করছি, ধর্মকে বিনষ্ট করে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দাব্বা ইলাইকুম দাউল উমামি ক্বাবলাকুম আল হাসাদ ওয়াল বাগদা, তোমাদের পূর্ববর্তীদের এক প্রকারের রোগ, হিংসা এবং ঘৃণা তোমাদের মাঝে
চলে আসছে, ছড়িয়ে যাচ্ছে ছোঁয়াচে রোগের মতো। ছোঁয়াচে রোগ যেমন এক ব্যক্তি থেকে আরেক ব্যক্তিতে ছড়িয়ে যায়, তেমন হিংসা বিদ্বেষ তোমাদের পূর্ববর্তী জাতির রোগ ছিল, ও রোগটা তোমাদের মধ্যে চলে আসছে। এই রোগের ব্যাপারে তোমরা সতর্ক হবে। হিয়াল হালিকাতুদ দ্বীন, এই হিংসা বিদ্বেষ, ঘৃণা, পরস্পরের প্রতি ঘৃণা, এটা কিন্তু দিন মণ্ডনকারী। সাহাবায়ে কেরাম প্রথমে হালিকা অর্থ বুঝতে পারেন নাই। তারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ মাল হালিকা, এই হালিকা মানে কি মাথা মুন্ডন করা? আল্লাহ রাসূল বললেন, না, মাথা মুন্ডন নয়, এটা হচ্ছে দিন মণ্ডনকারী, দিনকে বিনষ্ট করে দেয়, মানুষের দিন ধর্মকে ধ্বংস করে দেবে। হিংসা এত মারাত্মক একটি ব্যাধি, সামাজিক ব্যাধি। এরপর আল্লাহর নবী বললেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নফস যার হাতে, তার কসম করে বলছি, লা তুমিনু হাত্তা তাহাব্বু, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না তোমরা পরস্পরকে ভালোবাসবে। একজন মুসলিম আর একজন মুসলিমকে ভালোবাসবে, তাদের মধ্যে হিংসা বিদ্বেষ ঘৃণা থাকবে না। আফালা উনাব্বিউকুম বিশাইইন ইযা ফাআলতুমুহু তাহাবাবতুম, হে লোক সকল, আমি কি তোমাদেরকে এমন একটি আমল সম্পর্কে বলে দেব না যে আমলটি করলে তোমাদের পরস্পরের মধ্যে ভালোবাসা সৃষ্টি হবে, সহমর্মিতা সৃষ্টি হবে, সহাবস্থানের চেতনা সৃষ্টি হবে। আল্লাহ রাসূল বললেন, আফশুস সালাম বাইনাকুম, তোমরা পরস্পরে ব্যাপক হারে সালাম দিবে, দেখবে হিংসা বিদ্বেষ দূর হয়ে যাবে, তোমাদের পরস্পরের মধ্যে ভালোবাসা সৃষ্টি হবে, দুই ভাইয়ের মধ্যে হিংসা থাকবে না, প্রতিবেশীর সাথে হিংসা থাকবে না, আরো পাড়া প্রতিবেশী যারা আছেন বন্ধু বান্ধবের সাথে হিংসা থাকবে না। তোমাকে প্রচুর সালাম দিতে হবে। এই সালামের ব্যাপক প্রভাব রয়েছে, সালামের ব্যাপক ইফেক্টিভ, এর কার্যকারিতা ব্যাপক। আপনি সালাম দিবেন, আপনার শত্রুও আপনার প্রতি দয়া সৃষ্টি হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে যখন মদিনায় গেলেন, প্রথম যে ভাষণটা দিয়েছিলেন, ইহুদি পণ্ডিত আব্দুল্লাহ বিন সালাম তখন লুকিয়ে গোপনে শুনতে গেছি যে মুহাম্মদ কি বলে আমি শুনি। তো উনি বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে যে ভাষণটা দিয়েছিলেন, সে ভাষণের যে কথাটি ছিল সেটি ছিল, ইয়া আইয়ুহান নাস আফশুস সালাম, হে লোক সকল, তোমরা সালামের প্রচলন ঘটাও, যখনই সাক্ষাৎ হবে তোমরা সালাম প্রদান করবে। ওয়াতিমুত তাম, মানুষকে খাদ্য খাওয়াবে। ওয়াকুমুল লাইল ওয়ান নাস নিয়াম, রাত্রি জাগরণ করবে, অর্থাৎ তাহাজ্জুদের সালাত আদায় করবে যখন মানুষ ঘুমাবে। ওয়া তাদখুলুল জান্নাতা বিসালাম, এরপরে তোমরা নিরাপদে জান্নাতে প্রবেশ করবে। এজন্য প্রথম যে ভাষণ রাসূল দিয়েছিলেন, সে ভাষণে সালামের কথা বলেছিলেন, কারণ সালামের মাধ্যমে একজন মুসলমানের মধ্যে আরেকজন মুসলমানের সুসম্পর্ক তৈরি হয়। এজন্য দেখুন, আনসারী সাহাবীরা তাদের নিজেদের স্ত্রী পর্যন্ত তালাক দিয়ে দিতে চেয়েছিলেন। কিভাবে মুসলমানদের পারস্পরিক সম্পর্ক তৈরি হয়েছিল। ধন সম্পদ তো দিয়েছিলেন, ধন সম্পদ দেওয়া যায়, আর নিজের কাছের স্ত্রী যার সাথে আপনি 10 বছর সংসার করেছেন, যার সাথে কোনো গোলমাল নেই, কোনো গন্ডগোল নেই, তাকেও আপনি তালাক দিতে চাচ্ছেন একজন মুসলিম ভাইকে বিয়ে দেওয়ার জন্য। এত সহজ কথা নয়। এগুলো ছিল সালামের প্রভাব। মানুষ, মুসলমানেরা পরস্পরকে সালাম দিত, এই সালামের কারণে তাদের মধ্যে এরকম ভাবনা সৃষ্টি হয়েছিল। আরেকটি হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলছেন, সায়ুসিবু উম্মতি দাউল উমাম, খুব শীঘ্রই আমার উম্মতকে পূর্ববর্তী জাতির রোগগুলো ছড়িয়ে যাবে আর তাদেরকে আক্রমণ করবে, তারা ব্যাধিগ্রস্ত হবে। ফাকুল ইয়া নবী আল্লাহ ওমা দাউল উমাম, আল্লাহর রাসূলকে জিজ্ঞেস করা হলো, হে আল্লাহর নবী বলেন তো পূর্ববর্তী জাতির ব্যাধি কোনটি? আল্লাহর নবী বললেন, আসাল আল আশর ওয়াল বাতর, দাম্ভিকতা এবং অহমিকা, ওয়াত্তাকাসুর, সম্পদের অধিলোভ, ওয়াত্তানাফুসু ফিল দুনিয়া, ওয়াত্তাবাগুজ, পরস্পরের প্রতি ঘৃণা করা, ওয়াত্তাহাসুদ, এমনকি হিংসা বিদ্বেষে লিপ্ত হয়ে যাওয়া, হাত্তা ইয়াকুনাল বাগী, এমনকি এক পর্যায়ে সীমালঙ্ঘন ছড়িয়ে পড়া, সুম্মাল হারাদ, এবং শেষ পর্যন্ত গৃহযুদ্ধে লেগে যাওয়াই হচ্ছে হিংসা শেষ পরিণতি। আপনি হিংসা বিদ্বেষ করছেন, হিংসা বিদ্বেষের কারণে পারস্পরিক সম্পর্ক বিনষ্ট হয়ে গিয়েছে। ভাইয়ের সাথে ভাইয়ের গন্ডগোল, প্রতিবেশীর সাথে গন্ডগোল,
এক পর্যায়ে গৃহযুদ্ধ শুরু হয়ে যাবে এই হিংসার কারণে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সতর্ক করে দিয়েছেন, তোমরা পরস্পরের হিংসা থেকে অবশ্যই বিরত থাকবে। এবং তিনি বলছেন, ওয়ালা তাহাসাদু, তোমরা হিংসা বিদ্বেষ থেকে বিরত থাকবে। ওয়ালা তাবাগাদু, একজন মুসলমান আরেকজন মুসলমানকে ঘৃণা করা থেকেও বিরত থাকবে। ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, বরং তোমরা আল্লাহর বান্দা, ভাই ভাই হিসাবে পরিগণিত হবে। সম্মানিত উপস্থিতি, যেই অন্তরে হিংসা বিদ্বেষ পোষণ করে, যে অন্তরের মধ্যে হিংসা বিদ্বেষ থাকে, সে অন্তরের মধ্যে ঈমান থাকে না। কিভাবে ঈমান থাকে না? আপনার অন্তরে যদি, আপনার হৃদয়ে যদি হিংসা বিদ্বেষ থাকে, তাহলে আপনার হৃদয়ে ঈমান থাকবে না। আপনি হিংসুক, আপনার ঈমান নাই। আর যদি ঈমান থাকে, তাহলে আপনার হিংসা বিদ্বেষ থাকতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা ইয়াজতামিউ ফি জাওফি আবদিন মুমিন, একজন মুমিন বান্দার পেটের মধ্যে, একজন মুমিন বান্দার হৃদয়ে কখনো একত্রিত হবে না গুবারুন ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে যুদ্ধ করে ধুলায় ধূসরিত হওয়া, ওয়া ফায়ু জাহান্নাম, এবং জাহান্নামের আগুন একত্রিত হতে পারবে না। অর্থাৎ যে ব্যক্তি আল্লাহর রাস্তায় দাঁড়িয়ে আল্লাহের কাজ করে, আল্লাহর পথে মানুষকে আহ্বান করে, আল্লাহর পথে মানুষকে দাওয়াত দেয়, আল্লাহর পথে মানুষকে নিয়ে আসে, তাদের পা যে ধুলায় ধূসরিত হয়, এই পা কখনো জাহান্নামের সাথে একত্রিত হবে না। অনুরূপভাবে ওয়ালা ইয়াজতামিউ ফি জাওফি আবদিন মুমিন, কোন মুমিন বান্দার পেটে, কোন মুমিন বান্দার হৃদয়ে একত্রিত হবে না আল ঈমান ওয়াল হাসাদ, ঈমান এবং হিংসা বিদ্বেষ। একটি থাকলে আর একটি থাকবে না। ঈমান যদি থাকে, হিংসা বিদ্বেষ থাকবে না। হিংসা বিদ্বেষ যদি আপনার অন্তরে থাকে, তাহলে আপনার ঈমান থাকবে না। হয় ঈমান রাখতে হবে, আপনার হিংসা বিদ্বেষ রাখতে হবে। হয় নিজেকে মুমিন বানাতে হবে, আর না হলে হিংসুক বানাতে হবে। আমরা তো কেউ হিংসুক বানাতে চাই না। এই জন্য আমাদের অন্তরে যে হিংসা বিদ্বেষগুলো আছে, সেগুলো অবশ্যই দূরীভূত করতে হবে। সম্মানিত উপস্থিতি, এই হিংসা বিদ্বেষ যতদিন থাকবে, ততদিন মানুষ কল্যাণের মধ্যে থাকবে না। অর্থাৎ আমাদের মধ্যে থেকে কল্যাণ হারিয়ে যাবে, জাতি কল্যাণ থেকে বঞ্চিত হবে, জাতি সফলতা থেকে বঞ্চিত হবে। আজকে মুসলমানেরা সব জায়গায় মাইর খাচ্ছে, আজকে মুসলমানেরা নির্যাতিত, নিষ্পেষিত, এর একমাত্র কারণ হচ্ছে মুসলমানদের পরস্পরের মধ্যে হিংসা বিদ্বেষ। আপনারা লক্ষ্য করবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতদিন আগে, 1450 বছর আগে বলে গিয়েছেন, লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা লাম ইয়াতাহাসাদু, লোকেরা, তথা এখানে মুসলমানদেরকে বলা হয়েছে, মুসলমানেরা ততদিন পর্যন্ত কল্যাণের মধ্যে থাকবে যতদিন পর্যন্ত তারা পরস্পরের মধ্যে হিংসা বিদ্বেষ থেকে দূরে রাখতে পারবে। নিজেদেরকে যতদিন তারা হিংসা বিদ্বেষ থেকে দূরে রাখতে পারবে, ততদিন তারা কল্যাণের মধ্যে থাকবে। যখনই তারা পরস্পরের মধ্যে হিংসা বিদ্বেষ ছড়িয়ে দেবে, হিংসা বিদ্বেষ করবে, তারা আর কল্যাণে থাকতে পারবে না, তারা আর সফলতার মধ্যে থাকতে পারবে না। সম্মানিত মুসল্লিবৃন্দ, এজন্য আমাদেরকে হিংসা বিদ্বেষ থেকে দূরে থাকতে হবে। হিংসা বিদ্বেষ এমন এক ভয়ঙ্কর আগুন, আগুন যেমন কাঠকে পুড়িয়ে ছাই করে দেয়, তেমনি হিংসা বিদ্বেষ মানুষের সৎ আমলকে বিনষ্ট করে দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সতর্ক করে দিয়ে বলছেন, ইয়্যাকুম ওয়াল হাসাদা, অবশ্যই তোমরা হিংসা বিদ্বেষ থেকে বিরত থাকবে। ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাত, কারণ হিংসা বিদ্বেষ মানুষের সৎ কর্মসমূহকে খেয়ে ফেলে। কামা তাকুলুন নারুল হাতাবা, যেভাবে আগুন লকড়ি খড়িকে পুড়িয়ে ছাই করে দেয়, তেমনি মানুষের অন্তরের যে হিংসা বিদ্বেষ আপনার আমার আমলকে বিনষ্ট করে দেবে। কেউ দায়িত্বপ্রাপ্ত হয়েছে, কেউ নেতৃত্ব পেয়েছে, আপনি হিংসা করছেন। যে নেতৃত্ব পেয়েছে সে কিন্তু খুব সুন্দর ঘুমাচ্ছে, আর আপনি আপনার হিংসার কারণে অন্তর জ্বালায় আপনি ঘুমাতে পারছেন না। ক্ষতিকার হলো, ও যে নেতৃত্ব পেয়েছে তার কিন্তু ক্ষতি হলো না। আপনি হিংসা করছেন, আপনার ভাই হয়তো কোনো একটা ভালো চাকরি পেয়েছে, আপনার ভাতিজা হয়তো ভালো জায়গায় কোনো স্থান পেয়েছে, এই জন্য আপনি হিংসা বিদ্বেষে জ্বালায় যন্ত্রণায় আপনি ঘুমাতে পারছেন না। ওরা কিন্তু ঠিকই আনন্দ করছে আর ঘুমাচ্ছে। তাহলে ওরা ক্ষতিগ্রস্ত হলো নাকি আপনি ক্ষতিগ্রস্ত হলেন? এই জন্য অবশ্যই হিংসা বিদ্বেষ আমাদেরকে ত্যাগ করতে হবে। আপনি হিংসায় বিদ্বেষের যন্ত্রণায় জ্বালায় নিজে পুড়ে যাবেন। যার প্রতি হিংসা করছেন সে হয়তো সফল হবে। যারা হিংসা বিদ্বেষের সাথে জড়িয়ে পড়ে তারা উত্তম মানুষ থেকে বঞ্চিত হয়ে যায়। একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো যে আইয়ুন নাস আফদাল, হে আল্লাহর নবী, কোন লোকটি উত্তম?
শ্রেষ্ঠত্বের মাপকাঠিতে কোন লোকটি আমাদের মাঝে শ্রেষ্ঠ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটি শব্দ ব্যবহার করলেন, কুল্লু মাখমুমিল কালবি সাদুকুল লিসান। তো সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, সাদুকুল লিসান, সত্যবাদী, যে সত্য কথা বলে তাদেরকে তো আমরা চিনি, সত্য কথা বললে সে শ্রেষ্ঠ মানুষ, কিন্তু মাখমুমুল কালব কি জিনিস? আল্লাহ রাসূল উত্তর দিয়ে বললেন, হুয়া তাকিয়ুন নাকি, সে হচ্ছে তাকওয়াশীল ব্যক্তি, পরিচ্ছন্ন ব্যক্তি, হিংসা বিদ্বেষ নেই, লা ইসমা ফীহি, যার মধ্যে কোনো গুনাহ নেই, ওয়ালা বাগিয়া, সীমালঙ্ঘন নেই, ওয়ালা গিল্লা, বিদ্বেষ নেই, ওয়ালা হাসাদা, হিংসা নেই, সে ব্যক্তি হচ্ছে শ্রেষ্ঠ। তাহলে শ্রেষ্ঠত্বের মাপকাঠি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই বললেন, একটা হলো সাদুকুল লিসান, যারা সদা সর্বদা বিপদে আপদে সত্য কথা বলে, সত্যের উপরে টিকে থাকে, আরেকটি হচ্ছে যারা হিংসা বিদ্বেষ থেকে বিরত থাকে, তারাই হচ্ছে শ্রেষ্ঠ। সম্মানিত মুসল্লিবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মধ্যেই মুসলমানদেরকে ক্ষমা করে দেন। আপনি ক্ষমা চাচ্ছেন না, তাও আল্লাহ ক্ষমা করে দিচ্ছেন। আপনি গুনাহ করে যাচ্ছেন, তাও আল্লাহ ক্ষমা করে দিচ্ছেন। কিন্তু দুই শ্রেণীর মানুষকে আল্লাহ ক্ষমা করেন না, সাধারণ ক্ষমা করেন। কোন দুই শ্রেণীর মানুষকে আল্লাহ ক্ষমা করেন না? এক শ্রেণী হচ্ছে যারা হিংসা বিদ্বেষ করে, দ্বিতীয় হচ্ছে যারা শিরক করে। এই দুই শ্রেণীর মানুষকে আল্লাহ ক্ষমা করেন না। এবং এটা প্রতি বৃহস্পতিবার এবং প্রতি সোমবার আল্লাহ তাআলা এই কাজটা করেন, এই পৃথিবীর বুকে উঁকি মারেন। যেমনটা হাদিসের মধ্যে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, হুযায়ফা, এই ছেলে সাউন্ডটা বড় এটা, তুফতাহু আবওয়াবুল জান্নাতি ইয়াওমাল ইসনাইন ওয়া ইয়াওমাল খামিস, দুই দিন জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। দুই দিন, একটা হচ্ছে বৃহস্পতিবারের দিন, আরেকদিন হচ্ছে সোমবারের দিন আল্লাহ জান্নাতের দরজা খুলে দেন। সেই মুসলিমের হাদিস। ফায়ুগফারু লিকুল্লি আবদিন লা ইউশরিকু বিল্লাহি, যে বান্দা আল্লাহর সাথে শিরক করে না তাদেরকে ক্ষমা করে দেওয়া হয়। ইল্লা রাজুলান, তাহলে মুসলিম যারা শিরক করে না তাদের সবাইকে ক্ষমা করে দেওয়া হয়। ইল্লা রাজুলান, তবে এক লোককে ক্ষমা করা হয় না, এক শ্রেণীর লোককে ক্ষমা করা হয় না। শ্রেণীর লোক কারা? কানাত বাইনাহু ওয়া বাইনা আখিহি শাহনাউন, যে একজন মুসলিম আরেকজন মুসলিমের মধ্যে হিংসা বিদ্বেষ পোষণ করে, ঘৃণাবোধ পোষণ করে, এই লোকটাকে আল্লাহ ক্ষমা করেন না। আপনি শিরক করেন না, অন্য গুনাহ করে ফেলেছেন, তাও আল্লাহ ক্ষমা করে দেবেন। কিবারে? বৃহস্পতিবারে এবং সোমবারে সাধারণ ক্ষমা করেন। কিন্তু যদি আপনার মধ্যে হিংসা বিদ্বেষ থাকে আপনার ভাইয়ের প্রতি, সেটা মুসলিম ভাই হতে পারে, সহোদর ভাই হতে পারে, সহোদর বোন হতে পারে, বউয়ের প্রতি শাশুড়ির হিংসা বিদ্বেষ হতে পারে, শাশুড়ির বৌমায়ের প্রতি শাশুড়িরও হিংসা বিদ্বেষ হতে পারে। আপনারা সমাজে দেখবেন এগুলো বাস্তবতা। ছেলেকে মা অনেক ভালোবাসেন, ছেলে যখন বিয়ে করে বউকে নিয়ে যখন থাকে, মা আর সহ্য করতে পারে না, মায়ের হিংসা। এটা আবার নেগেটিভলি নেবেন না, মা ভুলে গেছে তার ছোটকালের কথা। ছেলে তো বিয়ে করেছে, এখন বউকে তো সময় দিবে, এই সময় দেওয়াটাকে আর মা সহ্য করতে পারে না। আমাকে সময় দিবে, খালি বউকে সময় দিচ্ছে কেন? অবশ্যই মায়ের সম্মান মর্যাদা ছেলেকে রাখতে হবে, তবে বউকে যে সময় দেওয়ার কথা সেটা তো দিতেই হবে। মা এটা সহ্য করতে পারেন, অনেক মা যারা সহ্য করতে পারে না এই হিংসার কারণে। এই ধরনের হিংসা বিদ্বেষ যদি কারো মধ্যে থাকে, ক্ষমাপ্রাপ্ত হবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন যে আল্লাহ ক্ষমা করে দেন, তবে এক শ্রেণীর লোক যাদের মধ্যে এবং তার ভাইয়ের মধ্যে হিংসা বিদ্বেষ রয়েছে তাদেরকে আল্লাহ ক্ষমা করেন না, তবুও তাদেরকে অবকাশ দেন। আনদিরু হাদাইনি হাত্তা ইস্তাদরাহা, তাদেরকে বলা হয়, ফেরেশতাদেরকে বলা হয়, দেখো এদেরকে অবকাশ দাও, এদেরকে অপেক্ষা করে এদের জন্য, যদি তারা পরস্পরের সংশোধন হয়ে যায়, পরস্পরের মধ্যে হিংসা বিদ্বেষ দূর করে মিলে যায়, তাহলে এদেরকেও ক্ষমা করে দিও। বুঝতে পেরেছ? আরেকটা হাদিসের মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইত্তালিউ, আল্লাহ রাব্বুল আলামিন ইযা কানা লাইলাতুন নিসফি মিন শাবান ইত্তালা আল্লাহু ইলা খালকিহি, নিসফে শাবান, শাবান মাসের মধ্যরাত্রে, শাবান মাস কিন্তু বার্ষিক আমল পেশ করার মাস। এই শাবান মাসের মধ্য রজনীতে, শাবানের মধ্য সময়ে, এই মধ্য রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে উঁকি মারেন। এই পৃথিবীর বুকে উঁকি মেরে ফায়াগফিরু লিল মুমিন, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে ক্ষমা করে দেন।
ওয়া ইউমলিল কাফিরিন, কাফিরদেরকে তিনি ছেড়ে দেন, ক্ষমা করেন না। ওয়া ইয়াদাউ আহলাল হিকদ বিহিকদিহিম হাত্তা ইয়াদুহু, এবং অনুরূপভাবে কাফেরদেরকে যেমন ক্ষমা করেন না, তেমনি যাদের মধ্যে অন্তরে হিংসা বিদ্বেষ রয়েছে তাদেরকেও ক্ষমা করেন না, তাদেরকে ছেড়ে দেওয়া হয় তাদের হিংসার সাথে, যে তারা যতদিন হিংসা নিয়ে বসে থাকবে তারাও ক্ষমাপ্রাপ্ত হবে না, তারা যখন হিংসা বিদ্বেষ ছেড়ে দিতে পারবে তারাও ক্ষমাপ্রাপ্ত হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, এজন্য আমাদেরকে আমাদের অন্তরকে পবিত্র করতে হবে, পরিচ্ছন্ন করতে হবে। এই হিংসা বিদ্বেষ করাটা মূলত ইহুদিদের কাজ। বিশেষ করে আমরা যখন আমিন বলি, সালাতের শেষে আমিন বলি না, সূরা ফাতিহার শেষে, এটাকে ওরা সহ্য করতে পারে না। কেন সহ্য করতে পারে না? আমরা সূরা ফাতিহার মধ্যে কি দোয়া করি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই যে মাগদুব এবং দাল্লিন, মাগদুব হচ্ছে ইহুদিরা আর দাল্লিন হচ্ছে খ্রিস্টানেরা। আল্লাহ যাদের প্রতি রাগান্বিত হয়েছেন এবং যারা পথভ্রষ্ট হয়েছে, এদের পথে আমাদেরকে পরিচালিত করিও না। আমরা যে আল্লাহর কাছে দোয়া করি, এই দোয়াটা যদি কবুল হয়ে যায়, এই জন্য আমিন বলাটাকে তারা পছন্দ করে না। আর একটা কাজ তারা পছন্দ করে না, সেটা হলো সালাম দেওয়াটাকে পছন্দ করে না। কারণ আমরা যদি পরস্পরের সালাম দিই তাহলে মহব্বত সৃষ্টি হয়ে যাবে, আমাদের মধ্য থেকে হিংসা বিদ্বেষ দূর হয়ে যাবে, আমরা এক হয়ে যাব। এজন্য তারা এটা পছন্দ করে না। আজকে মুসলমানেরা যদি এক থাকতো, ফিলিস্তিনে কিভাবে হত্যা করছে মুসলমানদেরকে কেউ দেখার নেই। মুসলমানেরা নিজের নিজের ধান্দানে ব্যস্ত, তাদের মধ্যে একতা নেই। একতা থাকলে এই মধ্যপ্রাচ্যে ইহুদিদের মতো রাষ্ট্রকে একদিনে উড়িয়ে দিতে পারত। এখনো যদি মুসলমানরা এক হয়, একদিনে ইহুদি রাষ্ট্র শেষ হয়ে যাবে। কিন্তু পারছে না কেন? কারণ মুসলমানের এক নয়। এই মুসলমানদের মধ্যে সালামের প্রচলন নেই, মুসলমানদের মধ্যে আমিন বলার প্রচলন নেই। মুসলমানদেরকে আল্লাহ যে জুমাকে দান করেছেন, এই জুমারও ইহুদিরা হিংসা বিদ্বেষ করে। এই জুমা প্রথমে তাদেরকে দেওয়া হয়েছিল যে তোমরা জুমার দিনটাকে গ্রহণ করো, ইহুদিরা প্রত্যাখ্যান করেছিল। খ্রিস্টানদেরকে দেওয়া হয়েছিল, খ্রিস্টানও প্রত্যাখ্যান করেছিল। মুসলমানদেরকে দেওয়া হয়েছে, আমরা এটা গ্রহণ করেছিলাম। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে হাদানাল্লাহু লাহা, এই জুমার দিনের জন্য আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করেছেন। ওয়া দাল্লু আনহা, ইহুদি খ্রিস্টানরা পথভ্রষ্ট হয়েছে, এজন্য তারা আমাদেরকে হিংসা বিদ্বেষ করে। যে কিবলার দিকে আমরা সালাত আদায় করি, সে কিবলাটাকে তারা সহ্য করতে পারে না, হিংসা বিদ্বেষ করে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই কিবলার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করেছেন। ইহুদিরা পথভ্রষ্ট হয়েছে এবং আমরা যে ইমামের পিছনে আমিন বলি, এই আমিনটাকে তারা সহ্য করতে পারে না, কারণ আমিন বলার কারণে তাদের বিরুদ্ধে দোয়া কবুল হয়ে যায়। ইহুদিদের বৈশিষ্ট্য যদি আমাদের মধ্যে চলে আসে, তো অবশ্যই আমরা পথভ্রষ্ট হয়ে যাব, আমরা লাঞ্ছিত হব, আমরা অপমানিত হব। আমাদেরকে বাস্তবে হিংসা বিদ্বেষ ত্যাগ করতে হবে। সম্মানিত উপস্থিতি, হিংসা বিদ্বেষ ত্যাগ করাতে আমাদের উপকারিতা কি? যারা হিংসা বিদ্বেষ ত্যাগ করবে তারা জান্নাতে যাবে। সহজ কথায় একটি হাদিস, একদিন আব্দুল্লাহ বিন আমর বলছেন, আনাস বিন মালিক হাদিসটি বর্ণনা করছেন, আল্লাহ রাসূল আসর সালাতের পূর্ব সময় বলছেন, এখন এমন একজন ব্যক্তি মসজিদে আসবে যে লোকটি জান্নাতে। তো তিনি দেখলেন যে একজন লোক আসলো, অজু করেছে, অজু করে দাঁড়িয়ে পানি ঝরঝর করে পড়ছে আর বাম হাতে জুতা নিয়ে আছেন। তিনি ছিলেন সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। পরের দিন আসরের সময় ঠিক একই সময় আল্লাহ রাসূল বলছেন, এমন একজন ব্যক্তি এখন প্রবেশ করবে যে জান্নাতি, দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়ে যাচ্ছেন। তিনি সেদিনও দেখলেন ওই লোকটি অর্থাৎ সাদ বিন আবি ওয়াক্কাস আসলেন, দাঁড়িয়ে অজু করেছেন, দাঁড়িয়ে দিয়ে অজুর পানি ঝরে ঝরে পড়ছে, হাতে জুতা নিয়ে দাঁড়িয়ে আছেন। তৃতীয় দিন আল্লাহ রাসূল একই কথা বললেন, একই সময়ে সাদ বিন আবি ওয়াক্কাস আসলেন। এবার আব্দুল্লাহ বিন আমরের মনটা চাহিদা বাড়লো যে উনি জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে পেলেন কোন আমল করে, ওই আমলটা আমিও করবো। বললেন সাদ বিন আবি ওয়াক্কাস, আমি আপনার বাড়িতে মেহমান হতে চাই। উনি বললেন, কেন, তোমার বাবার সাথে কোনো মনোমালিন্য হয়েছে, গন্ডগোল? না না, কিছু না, এমনিতে আপনার বাড়িতে মেহমান হতে চাই। বলছে তুমি যখন আগ্রহ পেশ করছো চলো। আব্দুল্লাহ বিন আমর বললেন, আমি 3 দিনের জন্য আপনার বাড়িতে মেহমান হতে চাই। 3 দিন চলে গেলেন। ওখানে গিয়ে আব্দুল্লাহ বিন আমর সেখানে রাত্রি যাপন করলেন যেখানে সাদ বিন আবি ওয়াক্কাস রাত্রি যাপন করছেন। একই ঘরের মধ্যে তিনি দেখবেন রাতের মধ্যে এমন কোন আমল করেন যে আমলের কারণে তিনি জান্নাতি হয়ে গেলেন। রাত চলে যাচ্ছে, আব্দুল্লাহ বিন আমর জেগে আছেন আর সাদ বিন আবি ওয়াক্কাস দ্বিধার্ষে ঘুমাচ্ছেন, নাক ডাকিয়ে একেবারে। তো উনি যখন কাপ পরিবর্তন করছেন, শুধু তখন মাঝে মধ্যে পড়ছেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এভাবে ফজরের আযান হয়ে গেল।
দুজন মিলে আবার জামাতে চলে গেলেন, মসজিদে গিয়ে জামাতের সাথে সালাত আদায় করে চলে আসলেন। এভাবে 3 দিন চলে গেল। আব্দুল্লাহ বিন আমর নতুন কোন আমল করা দেখতে পেলেন না। এবার 3য় দিন ফজরের সালাত আদায় করার পরে উনি চলে যাচ্ছেন। আব্দুল্লাহ বিন আমর যাওয়ার সময় বলছেন, আমি এত কিছু মানে জানার জন্য আপনার বাসাতে আসলাম, আপনার ঘরে আমি ঘুমালাম, কিন্তু আপনার মধ্যে তো এমন কোন এক্সট্রা আমল দেখলাম না যে আমলের কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে দুনিয়াতে জান্নাতি বললেন। তো সাদ বিন আবি ওয়াক্কাস বললেন, তুমি ঠিকই বলেছো, আমি এক্সট্রা কোনো আমল করি না, এমনকি তাহাজ্জুদের সালাতের কথাও কিন্তু নেই। উনি চলে যাচ্ছেন। কিছুদূর যাওয়ার পরে সাদ বিন আবি ওয়াক্কাস পিছন থেকে ডেকে বলছেন, আব্দুল্লাহ শোনো, তবে একটা আমার মধ্যে আমল আছে। কি আমল? কেউ যদি আল্লাহর পক্ষ থেকে কোনো কল্যাণ লাভ করে, হয়তো কেউ সন্তান লাভ করলো, ছেলে সন্তান লাভ করেছে, মেয়ে সন্তান লাভ করেছে, অথবা কেউ চাকরি পেয়েছে, তখন তো চাকরির বিষয় ছিল না, ব্যবসায় ভালো ফলাফল করেছে, আমার অন্তরে একটুটুকু হিংসা বিদ্বেষ আসে না, ঈর্ষাদ সৃষ্টি হয় না। তখন আব্দুল্লাহ বিন আমর বললেন, যাকা, এই কারণেই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাত দিয়েছেন, আল্লাহ রাসূল জান্নাত হিসেবে ঘোষণা করেছেন, কারণ এটা থেকে আমরা মুক্ত থাকতে পারি না। এই হিংসা বিদ্বেষ না করার কারণে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সুসংবাদ পেয়েছেন পৃথিবীতেই। আমরা এটা পারি না? আমরা তো হিংসা বিদ্বেষ ত্যাগ করতে পারি। মানুষ যদি নিয়ামত প্রাপ্ত হয়, সে নিয়ামত তার জন্য আল্লাহ দিয়েছেন, তাকে নেতৃত্ব দিয়েছেন, তাকে হয়তো কোনো সন্তান পায়, এটা একটা নিয়ামত, সম্পদ পায়, এটাও নিয়ামত, আপনি ভালো চাকরি পেয়েছেন, এটাও নিয়ামত। কেউ যদি পেয়ে যায়, তার জন্য হিংসা করা যাবে না, বরং আল্লাহর কাছে আমাদের প্রার্থনা করতে হবে, আল্লাহ আমাদেরকে সেটা এরকম দাও। সম্মানিত উপস্থিতি, এই হিংসা বিদ্বেষ থেকে বাঁচতে হলে আমাদের কি করতে হবে? প্রথম কাজ হচ্ছে ধৈর্য ধারণ করতে হবে। আপনার ভাই বা ভাতিজা ভালো চাকরি পেয়েছে, আপনার ছেলেরা পাচ্ছে না, আপনার খুব হিংসা হচ্ছে। প্রতিবেশী পেয়েছে, আপনি পাচ্ছেন না, ধৈর্য ধারণ করতে হবে। আপনার আমার ভাগ্যে যেটা লেখা আছে, মানুষ জন্মের পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে আল্লাহ রিজিক লিখে দিয়েছেন, যদি লিখা না থাকে আপনি হিংসা বিদ্বেষ করে পাবেন? সুতরাং হিংসা বিদ্বেষ না করে প্রতিযোগিতা করুন। কত পড়াশোনা করে, আমিও পড়াশোনা করব। কত ঘন্টা সে গবেষণা করে, আমিও গবেষণা করব, আমিও ভালো চাকরি পেতে চেষ্টা করলে তো আল্লাহ ফল দেবেন। এই জন্য আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। 2 নম্বর হচ্ছে দোয়া করতে হবে। হিংসা থেকে বাঁচার জন্য দোয়া করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হিংসা বিদ্বেষ থেকেই, তাকে বদনজর থেকেই তাকে জাদু করা হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন এই জাদুর বিরুদ্ধে 2টা সূরা নাযিল করেছিলেন, সূরা ফালাক এবং সূরা নাস। ওই সূরাতে রয়েছে ওয়ামিন শাররি হাসিদিন ইযা হাসাদ, আর হিংসুকের হিংসা থেকে যখন হিংসা করে, এই দোয়াটা আমাদের করতে হবে। আরো দোয়া রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন অসুস্থ অবস্থায় ছিলেন, জিবরিল আলাইহিস সালাম এসে যে দোয়াটা পাঠ করেছিলেন, হে মুহাম্মদ, আপনি কি অসুস্থ? আপনাকে কি বদনজর লেগেছে? আপনাকে জাদু করা হয়েছে? আল্লাহ রাসূল বললেন নাম। তখন জিবরিল আলাইহিস সালাম দোয়া পড়ে দিলেন, বিসমিল্লাহি আরকিকা, আমি আল্লাহর নামে আপনাকে ঝাড়ফুঁক করছি, মিন কুল্লি শাইইন ইউযিকা, যেগুলো আপনাকে কষ্ট দেয় তার সবগুলো থেকে, মিন শাররি কুল্লি নাফসিন। মানুষ জাদু করে কি দিয়ে? ফুঁক দিয়ে। যারা জাদুকর, ওরা ফুঁক দিয়ে জাদু করে। প্রত্যেক ফুঁক থেকে এবং বদনজর থেকে এবং হিংসুকের হিংসা থেকে আল্লাহু ইয়াশফিকা, আল্লাহ আপনাকে সুস্থতা দান করবে। বিসমিল্লাহি আরকিকা, আমি আল্লাহর নামেই আপনাকে ঝাড়ফুঁক করছি। জিবরাইল আলাইহিস সালামের দোয়া শিখিয়ে দিলেন। আমাদেরকে হিংসা বিদ্বেষ থেকে বাঁচতে হলে দোয়াগুলো পাঠ করতে হবে। সম্মানিত উপস্থিতি, এছাড়াও তাওয়াক্কুল আলাল্লাহ, আল্লাহর প্রতি ভরসা, হিংসুকের প্রতি ইহসান, আর সব নিয়ামতের কথা না বলা। নিয়ামত একটা কথা বলা হয়েছে যে প্রত্যেক নিয়ামতের প্রতি মানুষের হিংসা লাগে। আপনার 2টা ছেলে চাকরি করে, মানুষের হিংসা হয়, এত প্রচার করার দরকার নেই। আপনি গোপনে কিছু নিয়ামত পেয়েছেন, অনেক ব্যবসায় লাভ করেছেন, আপনি যদি প্রচার করে বাড়ান, হিংসুকের হিংসায় পড়বেন। এত প্রচার করার দরকার নেই। আপনি ব্যবসায় ভালো লাভ করেছেন, ভালো কাজ, আপনি যতটুকু প্রকাশ করার ততটুকু করেন, বেশি করার দরকার নেই। আপনি অনুরূপভাবে ব্যবসা বাণিজ্য ছাড়াও কৃষিকাজ করতে গিয়ে আপনি সফলতা অর্জন করেছেন, সেখানেও আপনি সব জাতির সামনে প্রকাশ করার দরকার নেই। এছাড়াও তাকওয়াল্লাহ, আল্লাহর প্রতি ভয়, আদমুল বগজ, মানুষের প্রতি ঘৃণা পরিহার ইত্যাদির মাধ্যমে আমরা এই হিংসা বিদ্বেষ থেকে বাঁচতে পারি। এছাড়াও প্রচুর পরিমাণে সালাম, তেলাওয়াতুল কোরআন, পরকালকে স্মরণ, অধিকারে সাদাকা ইত্যাদির মাধ্যমে হিংসা বিদ্বেষ থেকে আমরা বাঁচতে পারি। সম্মানিত উপস্থিতি, 2টি ক্ষেত্রে হিংসা করা জায়েজ,
এটা হিংসা বলা যায় না, প্রতিযোগিতা জায়েজ। হয়তো কেউ আপনার প্রতিবেশীর সন্তান আলেম হয়ে গেছে, আপনার ছেলেটা আলেম হতে পারে নাই, বা আপনার প্রতিবেশী একজন আলেম মানুষ, সে কোরআন তেলাওয়াত করে, আপনি কোরআন তেলাওয়াত ভালো জানেন না। আপনার ইচ্ছা থাকতে হবে যে আল্লাহ তুমি আমার ছেলেকে একজন বড় আলেম বানাও, বা আমাকেও কোরআন হাদিস শেখার তৌফিক দান করো, আমিও তার থেকে বেশি বেশি কোরআন তেলাওয়াত করব। অথবা আপনার প্রতিবেশীকে আল্লাহ সম্পদ দান করেছেন, অথবা একজন মানুষকে আল্লাহ সম্পদ দান করেছেন, সে অকাতরে আল্লাহর পথে দান করছে, আপনার ঈর্ষা থাকা উচিত, হিংসা থাকা উচিত যে আল্লাহ তুমি আমিও প্রতিযোগিতা করে সম্পদ আহরণ করব এবং এই সম্পদ আল্লাহর পথে তার থেকে বেশি দান করব, এই প্রতিযোগিতা জায়েজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পদের বরকতের জন্য তিনি সকালবেলার জন্য দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহিম, হে আল্লাহ তুমি আমার উম্মতের সকালবেলার কাজে বরকত দান করো। সকালবেলায় আপনি পড়াশোনা করবেন, তাদের বরকত হবে। সকালবেলায় আপনি বেরিয়ে যাবেন কৃষিকাজে, বরকত হবে। সকালবেলায় আপনি চাকরিতে বেরিয়ে যাবেন, আপনার বরকত হবে। সকালবেলায় ব্যবসা করতে বেরিয়ে যাবেন, আপনার বরকত হবে। একজন সাহাবী বর্ণনা করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দোয়ার কারণেই বা দোয়া করার পরেই আমি ব্যবসা শুরু করলাম এবং আমার বাণিজ্য কাফেলা সকাল সকাল পাঠাতাম। এক পর্যায়ে এত সম্পদ অর্জন করলাম যে আমি ভাবতেই পারিনি কিভাবে এত সম্পদ হয়ে গেল ব্যবসার মাধ্যমে। সুতরাং আপনিও এই প্রতিযোগিতা করতে পারেন যে তার মতো আমিও সম্পদ অর্জন করব এবং আমিও আল্লাহর পথে দান করব, আল্লাহর পথে আমি বিতরণ করব এবং ইসলামকে সহযোগিতা করব। সম্মানিত উপস্থিতি, এগুলো এই দুটি ক্ষেত্রেই কেবলমাত্র ইসলামে হিংসাকে জায়েজ করেছে, অন্য সকল ক্ষেত্রে হিংসাকে হারাম করে দেওয়া হয়েছে। পড়াশোনার ক্ষেত্রে একই কথা, সে পড়াশোনা করে 2 ঘন্টা, আমি 4 ঘন্টা পড়াশোনা করব, প্রতিযোগিতা হবে। হিংসা মানে এই নয় যে কোন কলম দিয়ে লেখো, কলমটা চুরি করে ভেঙে ফেললো, অথবা কোন বই পড়াশোনা করে এত ভালো কিছু করছে তার বইটাকে নষ্ট করে দেওয়া হলো, এগুলো নয়। বরং সে কোন বই পড়ে আমি তার থেকে ভালো বই পড়বো, সে কয়েক ঘন্টা পড়ে আমি তার থেকে বেশি সময় ধরে পড়াশোনা করে প্রতিযোগিতা করব, সে যে চাকরি পাবে তার থেকে আমি ভালো চাকরি পাবো। আল্লাহ চেষ্টা করলে এর ফলকে বিফল করেন না, এই জন্য চেষ্টা করতে হবে, প্রতিযোগিতা করতে হবে, হিংসা নয়, ক্ষতি করে নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হিংসা বিদ্বেষ থেকে বেঁচে থেকে বরং প্রতিযোগিতার মাধ্যমে সফলতা অর্জন করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।